কিয়ামতের কঠিন দিন কাউকে ছাড়া হবে না। কে কি আমল করেছ এই আমলের পরিচয় দিয়ে সবাইকে জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। পৃথিবীতে যত মানুষগুলো সৃষ্টি করেছি, আদম থেকে শুরু করে যত মানুষগুলো সৃষ্টি করেছি, সব আমি আল্লাহর খলিফা। কার খলিফা আমরা? কার খলিফা? এই খলিফার দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? সব খলিফাগুলো হাসরের মাঠে উঠবে, জাহান্নাম লাফাইতে লাফাইতে আসবে। জাহান্নামের ডাকের চোটে হাসরবাসীরা তখন থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের চিৎকার দেখিয়া সব মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া হাসরের ময়দানে যা পড়বে, বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই আরশের নিচে সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদের নিচে নবী সিজদায় পড়ে যাবে। চোখের পানি ছাড়িয়া আমার নবী কাঁদবে আর ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন আমাকে গুনাহগারের বন্ধু করে পাঠাইছেন। আপনি কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আমাকে আলামিন করে দুনিয়ার বুকে পাঠাইছেন, রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, আমি দেখতে পাচ্ছি হাসরের মাঠে ওই যে জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে। ও বন্ধু, আজকে আমি নবীর সামনে যদি আমার এই গুনাহগার উম্মতগুলো আজকে যদি জাহান্নামে চলিয়া যায়, আমাকে কেন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইছেন? আমাকে কেন গুনাহগারের বন্ধু করে পাঠাইছেন? হে রব্বুল আলামিন, আমাকে কেন দুনিয়ার বুকে আমার গুনাহগার উম্মতের দরদি করে পাঠাইছেন? রব্বুল আলামিন ওই যে জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে, মাবুদ রে, আমি রাসূল সেজদায় পড়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে ওই জাহান্নামের হাত থেকে না বাঁচাইবা, আমি নবী সেজদা থেকে মাথা উঠাইব না। কে কাঁদছে বলেন তো? কে কাঁদছে? হায়রে দরদি নবী, উম্মতের জন্য কাঁদতেছেন। সেই সোনার নবী এই কোরআন শরীফটা রেখে গেছেন উম্মতের লাগিয়া। কার লাগিয়া? কার লাগিয়া? ও মন রে, কোরআন ছেড়ে যাইও না কবরে। ও মন রে, কোরআনই ভুলে যাইও না কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, কোরআন ছেড়ে যাইও না কবরে। ঠিক কিনা বলেন? কোরআন বাদ দিয়ে কবরে যাওয়া যাবে? কবরে শান্তি আছে? কোরআন বাদ দিয়ে হাসরে গেলে হাসরে কি শান্তি আছে? আমার নবী দুনিয়াতে নাই, নবী হারা উম্মত আমরা। কি হারা উম্মত? কি হারা উম্মত? মায়ের জন্য কান্দি, বাবার জন্য কান্দি, ছেলের জন্য কান্দি, দুনিয়ার জন্য কান্দি, ব্যথায় কান্দি, কষ্টে কান্দি, বিশ্ব নবীর জন্য কান্দি না। যে মায়ার নবী, দয়ার নবী,
আপনার আমার জন্য হাসরের মাঠে মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে কাঁদতেছে। দয়ার নবী মায়ার নবী কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল রে, আমার বন্ধু মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে কাঁদতেছে। আমার বন্ধুর চোখের পানি এক ফোঁটা যদি জমিনের মধ্যে পড়িয়া যায়, তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, ওই জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজাইবে না। আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে দিয়া ও জিব্রাইল তাড়াতাড়ি জলদি করে সুসংবাদ জানাইয়া দাও, সুসংবাদ জানাইয়া দাও। সিজদায় পড়ে কান্দে নবী, উম্মত বলে জারে যার, মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা জিবরাইল ডাকিয়া বলে, নবীজি গো কানিবেন না, আপনার ওই কান্নায় আমার আল্লাহ সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে উপস্থিত হয়ে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও জিব্রাইল, আমার বন্ধু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছে। ওই জাহান্নাম হাসরের ময়দান থেকে দূর করতে হবে, সরাইতে হবে। এর জন্য কি আমি আমার বন্ধুর উম্মতের জন্য সুব্যবস্থা করে দিলাম। এই যে একটা মশকুটা আছে, এই মশকুটাটা নিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও। মশকুটা জিব্রাইল, এই মশকুটা নিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও, আমার বন্ধুর হাতে দিয়ে দাও। জিব্রাইল রে, এই মশকুটার মধ্যে এক ফোঁটা পানি আছে। কয় ফোঁটা? এক ফোঁটা। এই মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে দেখবেন আমার কত মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চোখের পানিটাই আমাদের পুরস্কার দিবেন হাসরের মাঠে আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। পেটের ব্যথায় কান্দি, আঘাত লাগলে কান্দি, স্বামীরা কষ্ট দুঃখ দেয় তার জন্য কান্দি, কষ্টে কান্দি, সুখই পাইনি, শান্তিই পাইনি, শান্তির জন্য কত কান্দি। কিন্তু বিশ্বনবীর ভালোবাসায় আমরা কেউ কান্দি না, জাহান্নামের ভয়ে আমরা কেউ কান্দি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, যাই নামাজে সেজদায় পড়িয়া জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে ক্রন্দন করো, চোখের পানি ছেড়ে দাও। এক ফোঁটা চোখের পানি যদি ওই সময় তোমার পড়ে, কিয়ামতের দিন ওই পানিটুকু তোমার পুরস্কার দেবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। জিবরাইল আলাইহিস সালাম মশকুটা এনে, মশকুটা নিয়া আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুজনবী। ওগো আল্লাহর নবী, সেজদা উঠান, আপনি দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। এই দেখেন মশকুটা, এই মশকুটার মধ্যে এক ফোঁটা পানি আছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকুটা হাতে করলেন, মশকুটা খুলিয়া দেখলেন এক ফোঁটা পানি মশকুটার মধ্যে আছে। আল্লাহর নবী দেখতে পাইলেন এক ফোঁটা। ও জিব্রাইল, এই এক ফোঁটা পানি দিয়ে কি করব? এক ফোঁটা পানি দিয়ে কি করব?
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই এক ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, ৭০,০০০ শিকল, ওই জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকল ধরেছে ৭০,০০০ ফেরেশতা, তারপরও জাহান্নামকে টেনে ঠেকাইতে পারে না, জাহান্নামের গর্জন ঠেকাইতে পারে না। এ জিবরাইল রে, এক ফোঁটা পানিতে কি ওই জাহান্নাম নিক্ষেপ হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই এক ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন। আল্লাহর নবী এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে পানিটুকু যখন নিক্ষেপ করে দিলেন গমা, এই পানি জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করে দিলেন, জাহান্নাম অনেক দূরে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার আল্লাহর কাছে জানতে চাই, এই পানিটুকু কি জান্নাতের পানি নাকি এই পানি হাউজে কাউসারের পানি? এই পানিটুকু কি আল্লাহর রহমতের পানি? এই পানিটুকু কি কোনো জাদুর পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, বন্ধু রে, ও আমার বন্ধু, এই পানি জান্নাতের পানি না, এই পানিটুকু হাউজে কাউসারের পানি না, এই পানিটুকু আমি আল্লাহর রহমতের পানি না, এই পানিটুকু কোনো জাদুর পানি না, কোনো টিউবওয়েলের পানি না, এই পানিটুকু কোনো পুকুরের পানি না, এই পানিটুকু নদীর পানি না, এই পানিটুকু হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। সবাই বলেন সুবহানাল্লাহ। কিসের পানি? চোখের পানি। কালে হাসরের মাঠে বুঝিবা গো মা, চোখের পানির কত গুণ। লা ইলাহা রসায় আসরে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কবরের মাটি ডাকবে না? কয়বার দিনের মধ্যে ডাক দেয়? 5 বার। কয়বার? 5 বার ডাক দেয়। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, খেয়াল করে শুনুন, একটা কথাও বলবেন না। নবী আমার কান্দে ডাক দিয়ে কয়, আল্লাহ রে, আমার উম্মতের জন্য এই গুনাহটুকু আমি ফেরত নিয়ে যাব আল্লাহ, আর আমি এই সওয়াব আপনার কাছে রেখে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। কি জানাইছেন? সালাম জানাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরা, আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আল্লাহ এত খুশি হয়েছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। সালাম দিয়েছেন আমার আল্লাহ কাকে? কাকে সালাম দিয়েছেন? আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ সালাম দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হাবিব, এই সালামের মধ্যে 3টা পুরস্কার আছে। কয়টি বলেন? যেই ব্যক্তি সালাম দেয় ওই ব্যক্তি 90টি নেকি পায়, আর যেই ব্যক্তি উত্তর দেয় সে 10টি নেকি পায়। এখানে নেকির কথা বলা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নেকি হলো একরকম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের মধ্যে যে পুরস্কার দান করেছি, কি দিয়েছেন বলেন তো?
বন্ধুরে, সালামের মধ্যে আমি আল্লাহ 3টা পুরস্কার আপনাকে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে আপনি রহমত বরকত শান্তি আমাকে 3টা পুরস্কার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সালামের মধ্যে পুরস্কার আছে কয়টি? কথা বলেন কয়টি? আর একবার বলেন কয়টি? এই সালাম সবাইকে দিবেন তো? ঘরে যে কাকে সালাম দিবেন? স্বামীকে সালাম দিবেন তো? স্বামী আছে কাদের দেখি? যাদের স্বামী আছে হাত বাড়ান। ঘরে যাবেন আজকে স্বামীকে সালাম দিবেন, সুবহানাল্লাহ। যাদের স্বামী বিদেশে আছে কথা বলবেন, প্রথমে ফোনটা রিসিভ করে কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিবেন তো স্বামীদেরকে। কাদের স্বামীরা বিদেশে আছে? এখানে বেশিরভাগই অধিকাংশই মেয়েদের স্বামীরা বিদেশে আছে, ঠিক কিনা বলেন? স্বামীকে সালাম দিতে রাজি আছি তো? দেখি কারা কারা স্বামীকে সালাম দিতে রাজি আছি। প্রথমে দিতে লজ্জা করবে, তার কারণ 20 বছর সংসার করতেছে, আজ পর্যন্ত স্বামীকে সালাম দিই নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে সালাম দিতে রাজি আছি তো? তারপরে দিবেন কি? বৌমা শাশুড়িকে সালাম দিবেন, সুবহানাল্লাহ বলেন। বৌমা, এই দেখি কার বৌমারা শাশুড়িকে সালাম দিবেন দেখি। বৌমা শাশুড়িকে সালাম দিবেন, আজকে সালাম দিবেন। এইবার শাশুড়ি বৌমাকে সালাম দিবেন, রাজি আছি তো? শাশুড়িগুলো হাত তোলেন, মুরব্বীরা কার বৌমা আছে হাত তুলেন। আজকে বাড়িতে যা বৌমাকে সালাম দিব, সুবহানাল্লাহ বলেন। সালামের মধ্যে পুরস্কার আছে কয়টি? এই পুরস্কার থেকে কি আমরা বঞ্চিত হতে চাই? বলেন বঞ্চিত হতে চাই? আমাদের দরকার কি? সালাম। ঘরে সালাম নেই, আছে টাকা। উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, যেই নবী মেরাজে যাইয়া উম্মতের জন্য কাঁদতেছেন, ওই নবীজির ভালোবাসার দরকার আছে কি না? বলেন আছে কি আছে না? কার ভালোবাসা? বলেন কার ভালোবাসা? নবীজি আমার আল্লাহর কাছে কাঁদতেছেন বিশ্ব নবীর ভালোবাসায়, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনটা খেয়াল করুন, কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে আপনি কানবেন না, ও বন্ধু আপনি কানবেন না। তোর চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। বন্ধুরে তোমার উপরে 3টা পুরস্কার দিলাম, তোমার উম্মতের জন্য দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন। তোমার উম্মতের জন্য দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে তোমার উম্মতের জন্যও দিচ্ছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আপনার আমার পর্দার কথা বলেছেন। ও আমার বান্দারে খবরদার, ইহুদির মেয়েদের মতো, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপসিহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাহিরে যাইবা নিষেধ নাই, বাহিরে যাইবা তোমরা ঘরের পরিবেশটা নিয়ে যাও। যাইতে নিষেধ করেছে? নিষেধ করেছে? মেয়েরা তোমরা চাকরি করতে পারবা, তোমরা ব্যবসা করতে পারবা, তোমরা সব জায়গায় যাইতে পারবা, কিন্তু পর্দা করে যাও। কি করে যাও? কি করে যাইতে হবে? পর্দা করে যাও। পর্দা ছাড়া কিন্তু তোমাদের জান্নাত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের মেয়েরা করোনার ভয়তে মুখে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা ছন্দ নিজেই লিখেছি, বলবো কি? একটা ছন্দ লিখেছি, বলবো? রাগ করবেন না তো? রাগ হবে না? খেয়াল করে শুনুন। আজকে বাংলাদেশের মেয়েরা আল্লাহ বলেছেন সুন্দর করে পর্দা করো, সুন্দর করে একটা চাদর গায়ে দাও, সুন্দর করে হিজাব পরো, হিজাবের উপরে সুন্দর করে একটা চাদর গায়ে দাও, যে চাদরটা তোমাদের মাথা থেকে তোমাদের বুক পিঠ সারা শরীরটা যেন ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শরীর ঢাকার কথা বলেছে, আর বাংলাদেশের কিছু মেয়েরা আছে আলগা হয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে চলে? আলগা হয়ে চলে। খেয়াল করুন গো মা, এমন কিছু মেয়ের আছে শার্ট কামিজ গায়ে দেয়, মাথার চুলগুলো খুলে রাখে, আবার করোনার ভয়তে মুখে মাস্ক ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে সিন্ধুকের মধ্যে যদি পালায়া থাকিস, আর আমি আল্লাহ যদি তোরে করোনা দিয়ে মারি, কখনো মাস্ক বললেও করোনা তোরে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
ঠিক কিনা বলেন? এ মুসলমানের মেয়েরা প্লাজো পরা বন্ধ করে দিবা। এই প্লাজো তোমার টাকনু ঢাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইয়া দিয়েছেন, এই টাকনু ঢেকে কোনো মেয়েরা যদি কাপড় না পরে জিন্নার গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে বেনি করা সুন্নাত, মেয়েদেরকে কি চুলের বেনি করা সুন্নাত। কবরে গেলাম মুর্দাকে, মহিলা মুর্দাকে বেনি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি খোপা করো, খোপাটা নিচু করে করবা। দরকার আছে কিনা? নিচু করে করার দরকার আছে কিনা? আছে না? এ মুসলমানের মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন। আমরা কোনোদিন পুকুরে গোসল করি নাই। আমরা গোসল করেছি, আমরা বাড়িতে গোসল করেছি, পুকুরে আমরা কোনোদিন গোসল করি নাই। তারপরে যদি গেছি ছোট্টবেলায় দেখতে পাইছি গৃহস্থর বাড়িতে পুকুর আছে, ওই পুকুরে যখন জাল ফেলে জালের মধ্যে কিছু মাছ ওঠে, আবার কাঁকড়া ওঠে, ওঠে না? মাছ ওঠে, কাঁকড়া ওঠে, আবার ব্যাঙ ওঠে, কত রকমের পোকামাকড় পানির থেকে ওঠে। ওঠে কি ওঠে না? কোনোটার কথা বলতে চাই না। আগে দেখেছি জালের সঙ্গে মাছ উঠেছে, কাঁকড়া উঠেছে, আর এখনকে সেই কাঁকড়া দেখতেছি সব মেয়েদের মাথার উপরে উঠেছে। কথা বলেন ঠিক কি না? এত লম্বা লম্বা চুল পেঁচাইতে পেঁচাইতে টিকরের উপরে করে খোপা করে কোন জায়গা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলে দিয়েছেন, ও নারীরা তোমরা শুনে নাও, তোমাদের খোপাটা নিচু করে করো। বেনি করা সুন্নাত। বেনি করা কি? বেনি করা সুন্নাত। সুন্দর করে তোমরা বেনি করো, বেনি করে বেনিটা ছেড়ে দাও। কিন্তু আমার মা বোনেরা এই কাজগুলো আমাদের করতে হবে। কাঁকড়া এখন মাথায় উঠেছে, লম্বা লম্বা চুলগুলো টিকরের উপরে করে কাঁকড়া মেরে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো আমাদের করা যাবে না। প্লাজো পরা বন্ধ করতে হবে। এই জন্য আমি নিজে একটা ছন্দ লিখেছি, ছন্দটা শুনলে আপনাদের রাগ হবে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাক পরে করে ঝলমল। কি পোশাক? কি পোশাক? রেশমি পোশাক হারাম না হালাল? হারাম না হালাল? আমার নবী বলেছেন এই বাম হাতের মধ্যে রেশমি পোশাকটা নিয়েছে। ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, শুনে রাখো এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক মানে কি? আমার নবী বলতেছেন, ও মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। পরাও যা না পরাও তাই। রেশমি পোশাক এমন পোশাক পেটও দেখা যায়, পিঠও দেখা যায়, শরীরটা দেখা যায়। ও পরাও যা না পরাও তাই। কথা বলেন ঠিক না বেঠিক? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিব মাগো? কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিব মাগো কবরে? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সত্য বলে মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? খেয়াল করুন মা বোনেরা, আসুন জান্নাতের বাগানে। এখন মোনাজাত হবে আপনাদের জন্য। আমি দূর থেকে আমি মেহমান এসেছি আমার মা বোনের জান্নাতের বাগানে। দানের জন্য হাতটি বাড়াইয়া দেন, দান করার জন্য। কারা আসবেন মুসাফা করার জন্য? দানের জন্য। এই দান কবরে আমাদেরকে শান্তি দিবে। দান কবরে পুরস্কার দান করবে, বলেন সুবহানাল্লাহ। দানে সম্মান বৃদ্ধি করে দিবে। দান আমাদেরকে সম্মান বৃদ্ধি করে দিবে। দানে জান্নাতে পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন
এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলেন না ঠিক কিনা? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? তাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই আল্লাহর কাছে হাত দুইটি বাড়ায় দেন, চোখের পানি ছেড়ে দিবেন। ওই যে চোখের পানির কথা বলেছিলাম, আল্লাহ পাক মশকুটার মধ্যে রেখে দিবেন। কোন জায়গায় রাখবেন বলেন? চোখের পানির কথা বলে নাই, বলি নাই? আল্লাহর কাছে দুটি হাত বাড়াইতে হবে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে থেকে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, বান্দা ভয় নাই তোমার কবরে। কেউ ফেরে না খালি হাতে, আমার আল্লাহর দরবারে থেকে। কেউ ফেরে না খালি হাতে, আমার আল্লাহর দরবারে থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, বান্দা ভয় নাই তোমার মরণে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে থেকে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে থেকে। মা বোনেরা, অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে। অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে, স্বামী আছে কবরে, সন্তানও আছে কবরে। আবার এখানে অনেকের স্বামী বিদেশে আছে, অনেকের সন্তান বিদেশে আছে। আছে কি আছে না? আছে না? মা বোনেরা আসুন, আল্লাহর কাছে সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। চাইলে দেয় কে? মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। মানুষের সাথে
মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। মানুষের সাথে বেশি কথা বললে মানুষ বেজার হয়ে যায়, আর আমার আল্লাহরে যতবার ডাকা যায় আল্লাহ ততবার খুশি হয়ে যায়। মানুষকে বারবার ডাকলে মানুষ বেজার হয়ে যায়, আল্লাহকে যতবার ডাকা যায় আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে সবাই সাড়া দাও না। সবাই যদি প্রভুর ডাকে সাড়া দিতে পারি, প্রভুর ডাকে প্রভুর হুকুম যদি মানতে পারি, আমাদের কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।